একটা বিষয় মনে রাখবেন, একটা কথা, হাফিজে কোরআন যারা, এর এমনিতেই খুব প্রেশারের মধ্যে থাকে। পিছনে তো মুসাল্লি না, পিছনে তো পুলিশ দাঁড়ানো, একটু ভুল হলেই ধরে ফেলবে। এই জন্য পিছনে যারা থাকবেন, যারা কোরআন শরীফ জানেন এবং হাফিজে কোরআন যদি ভুল করে তাহলে ভুল শুদ্ধ করতে পারবেন, এই দায়িত্ব যাদের, তাদেরকে বলা হয় ফাতিহ। ফাতিহ বলা হয় যারা লুকমা দেয়, তাদেরকে বলা হয় ফাতিহ। তো ফাতিহদের জন্য উচিত হচ্ছে হাফিজকে দুইবার কমপক্ষে ওইটা পড়ে নিজের নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া। এর নিচে লুকমা দিয়ে দেওয়া মাকরুহ বলেছেন ওলামায়ে কেরাম। অর্থাৎ হাফিজে কোরআন শুধুমাত্র একটা আয়াতের মধ্যে করেছেন, আপনি টাচ করে পিছন থেকে বলে দিলেন, বললে কি হবে, উনি আরো বেরাসরা লাগবে, আরো কনফিউজড হবে। এজন্য দেখেন, আমরা যারা কোরআন শরীফ হিফজ করেছি, আমরা আসলে জানি যে আমরা পেছ লেগে গেছি। যখন আয়াতের মধ্যে মুসাব্বাহা লাগুক, অথবা আমি ভুলে যাই, অথবা এমন কোনো একটা আয়াত যেখানে শুধুমাত্র একটা শব্দ আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু জানি আমার ভুল হয়েছে। আমি এত গাফিল নয়, প্রত্যেকটা হাফিজে কোরআন জানে। এমন নয় যে আমি আরবি জানি, কোরআন শরীফের অর্থ পারি এই জন্য পারি না, যে অর্থ পারে না সেও পারে এগুলো। এতটুকু আল্লাহ প্রত্যেকটা হাফিজে কোরআনকে সাহায্য করেন। কিন্তু আপনি যদি পেছন থেকে এই অ্যাটেম্পট নিয়ে দাঁড়ান যে চুরি করা মাত্রই আমি পুলিশ ধরে ফেলবো, তাহলে সমস্যা, হাফিজে কোরআন আরো পেছ লাগবে। আপনি একটু অপেক্ষা করবেন, প্রথমে নিজে নিশ্চিত হবেন যে হাফিজে কোরআন যে আয়াতটা পড়েছে তা আসলেই ভুল কিনা। মাঝে মধ্যে হতে পারে সে ভুল করে নেয়, আপনি আমার খামোখা ভুল লাগিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে হতে পারে তাকে সময় দিলে সে শুধরে ফেলবে, কিন্তু আপনি টাইম দেন নাই, আপনি এর আগে লুকমা দিয়ে দিয়েছেন, সে আরো এর মধ্যে কনফিউজড হয়ে গেছে। এটা করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইমামকে শুধরে দেওয়া আপনার উপর ওয়াজিব নয়। শুধরে দেওয়ারও বিভিন্ন নিয়ম আছে। যেমন কেউ যদি সূরা ফাতিহার মধ্যে কোনো ভুল কিছু পড়ে ফেলেন, তৎক্ষণাৎ তাকে লুকমা দিয়ে শুদ্ধ করে দেওয়া ওয়াজিব। ফরজ সমূহের মধ্যে একটা ফরজ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা নামাজের রুকন এক। হ্যাঁ, ফাতিহা পড়ার বিভিন্ন নিয়ম আছে। যেমন হানাফি মাযহাবে ইমাম যদি ফাতিহা তিলাওয়াত করেন, বাকি সবার তিলাওয়াত হয়ে যায়। শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে সবার আলাদা করে পড়তে হয়। আচ্ছা, কিন্তু যেভাবেই হোক না কেন সূরা ফাতিহা পড়া ফরজ। এছাড়া অন্যান্য আয়াতগুলোর মধ্যে যদি ইমাম এমন কোনো ভুল করেন যে ভুলের কারণে অর্থ পাল্টে যায়, তাহলে আপনাকে লুকমা দেওয়া ওয়াজিব। কিন্তু এমন ভুল করেছেন যে ভুলে অর্থ পাল্টে নাই, আর তিনি থামেনও নাই, তিনি দ্রুত চলে গেছেন অন্য আয়াতে, এখন তাকে লুকমা দিলে তিনি আরো পেছ লাগবেন, পিছনে আসতে পারবেন না। বরং আর আয়াতটি আপনি সালাম ফেরানোর পরে বলে দিলে তিনি এমনিতেই দুবারা শুদ্ধ করে নিয়ে যাবেন। উদাহরণস্বরূপ ধরে করেছেন এটা আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকি যারা, এরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। ইমাম সাহেব বলে ফেলেন ইন্নাল মুনাফিকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, মুনাফিকরা জান্নাতের মধ্যে থাকবে। এটা তো এখানে ডিরেক্ট ভুল হয়ে গেল, 100% উল্টা। এখানে লুকমা দেওয়া আপনার জন্য ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব যদি বলেন ইন্নাল মুমিনিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, তাহলে এখানে অর্থ উল্টে নাই, যদি আয়াতটা ভুল হয়েছে। মুত্তাকির জায়গা তিনি মুমিন বলেছেন, তো মুত্তাকি আর মুমিনের মধ্যে কি পার্থক্য? কিন্তু এই আয়াতটা পড়ে যদি তিনি থেমে যান, অবশ্যই লুকমা দিয়ে শুদ্ধ করে দেবেন। আর যদি না থামেন, তাহলে আপনার উপর লুকমা দেওয়া জায়েজ, দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওয়াজিব নয়, না দিলেও হবে। তাকে পরবর্তীতে বলবেন যে ভাই এটা মুমিনিন নয় মুত্তাকিন, আর তিনি যেন পরবর্তীতে দ্বিতীয়বার আয়াতটি পড়ে নেন। এইগুলোও তো শিকার বিষয়, তাই না? আমরা এই কিছুই জানি না, খামখা লুকমা দিয়ে শুরু করে দিই। মনে হয় হাফিজে কোরআনকে যদি তারাবির মধ্যে আটকে দিতে পারি, এটা মনে হয় বিশাল একটা সওয়াবের বিষয়। আপনি জান না এখানে সূরা ফাতিহা পড়লে দেখো 3 বার পেছ লাগছে। এত মানুষ নিয়ে নামাজ পড়া সহজ বিষয় নয়। কিন্তু হাফিজে কোরআনরা যে সেজদায় যান, উঠার পরে নতুন যে তিলাওয়াত শুরু করবেন, ওইটা নিয়ে আগ থেকে মনের মধ্যে টেনশন থাকে যে সম্ভবত খুঁজে পাবো কিনা। তো এইগুলা আপনার দেখার বিষয়। লুকমা দেওয়ার জন্য আলাদা মানুষ ঠিক করবেন। সারা মসজিদের মানুষ একসাথে যদি আপনি লুকমা দেন, তাহলে ইমাম সাহেব কোনটা শুনবেন কোনটা শুনবেন না বোঝা যাবে না। যদি ইমাম সাহেব রুকুতে চলে যান, তাহলে ওই সময় লুকমা দেওয়া আপনার জন্য মাকরু, লুকমা দেবেন না। মানে রুকুতে যেতে শুরু করে আল্লাহু আকবার বলেছেন, ওই সময় আপনি লুকমা দিয়েছেন, ওই লুকমার কোনো অর্থ নাই, তিনি তো আর ফিরে উঠতে পারবেন না। তাকে পরে বলে দিবেন, এবং পরে বললে যদি ইমাম সাহেব ভুল করে যান, তাহলে অবশ্যই পরের রাকাতে বা 2 রাকাত পরে নতুন যখন তিলাওয়াত করবেন, আগের ওই ভুল আয়াতটিকে শুদ্ধ করে পড়ে তিনি আবার শুরু করে দেবেন। বুঝতে পেরেছেন বিষয়টা?